বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হলো আমাদের টিফিন কমপ্লিট, আর টিফিন করা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন হচ্ছে কাঁঠাল খেতে বসে গেছি। এই দেখো, তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে। তো এই কাঁঠালগুলো ছাড়ানো হয়েছিল এখানে, আর এখন সেগুলো খাচ্ছি। যেহেতু টিফিন কমপ্লিট হয়ে গেছে, এই টাইমেই খাওয়াটা ভালো। খালি পেটেও খাওয়া ভালো নয়, আর এমনিও খাওয়া ভালো নয়। এই টাইমটা মাঝে মাঝে সময় এই টাইমে খাওয়া ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট সারাটা দিন কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে থেকে আবার পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা আমার শরীরটা কিন্তু খুবই খারাপ। তো এই বর্ষার সিজনে শরীর খারাপ কিন্তু এটা কমন ব্যাপার, সবারই বাড়ি বাড়ি হচ্ছে শরীর খারাপ। তো আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, তাও তোমাদের জন্য খুব জরুরি একটা টিপস আমি নিয়ে চলে এসেছি সকালবেলা। তো এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে। তো কি বলবো, মানে কদিন তো বর্ষা বর্ষা ওয়েদার, নিম্নচাপ যেটাই তোমরা দেখছো, মানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো লেগেই আছে। আর এই বর্ষার দিনে কিন্তু একটা ব্যাপার খুব কমন, যেটা হচ্ছে সবারই চুল পড়ার সমস্যা থাকে, যেটা সবারই থাকে, মেয়ে বলো ছেলে বলো, সবারই একটাই প্রবলেম হয় যে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ছে। তো বর্ষাকালে এটা কিন্তু খুবই কমন, কিন্তু যাদের তার থেকেও প্রচুর পরিমাণে, যেটা নর্মাল চুল পড়া তার থেকেও যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে, তো তাদের জন্যই একটা টিপস আছে যেটা আমার কাছে, আমি যেটা ইউজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো একটা টোনার, এই দেখো। তো এই টোনারটা আমি স্প্রে বোতলে ঢেলে রেখেছি, বানিয়ে হোমমেড এটা। তো এটা ব্যবহার করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কেননা এই প্রবলেমটা অনেকেরই থাকে, যেটা আমারও কয়েকদিন আগে হচ্ছিল, বাট এখন আর হচ্ছে না, কিন্তু সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, তাই জন্যই। তো এই টোনারটা হচ্ছে আমি বাড়িতেই বানিয়েছি, এটা হচ্ছে হোমমেড টোনার, আর এটা হচ্ছে মেথি জল। শুধু কিন্তু এর মধ্যে মেথি নেই, এর মধ্যে মেথি আছে, কালো জিরে আছে, অল্প দুটো যে চালে আমরা ভাত খাই সেই চাল আছে। তো তিনটে জিনিস একসাথে ভালো করে ধুয়ে তারপর আমি কিন্তু সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম একটা কাচের গ্লাসের মধ্যে। তো ভেজানোর পর আজ সকালে এটাকে মানে ছেঁকে নিয়েছি, নিয়ে স্প্রে বোতলে ভরে নিয়েছি। তো তোমাদের যাদের কিন্তু এরকম প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু এইরকমভাবে ইউজ করবে হোমমেড টোনার। তো এই টোনারটা খুবই ভালো চুলের পক্ষে, চুল পড়া বলো, চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজানোর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। তো আমি যেহেতু নিজে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আমার পরিবারের সাথেও শেয়ার করি। তো তোমাদেরকে বলে দিলাম ছোট্ট একটা টিপস। তো চলো এটা আমি অ্যাপ্লাই করব আমার চুলের মধ্যে। আর আমার চুলটা কিন্তু তেল দেওয়া, তোমরা দেখে বুঝতে পারছো, আগের দিন মানে ভরপুরভাবে তেল দিয়েছি। আর তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পু করি, একদিন বৃহস্পতিবার, একদিন হচ্ছে রবিবার। তো রবিবার শ্যাম্পু করেছি, কালকে সোমবার গেছে, পুরো চুলে তেল মেখে নিয়েছি। মঙ্গলবারও তেল মাখবো, বুধবার তেল মেখে, বৃহস্পতিবার শ্যাম্পু করে দেবো। তো এইভাবেই কিন্তু আমি রুটিন ফলো করি, তোমরা চাইলেও ফলো করতে পারো। তো চলো এখন টোনারটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাই। তো ফাইনালি চলো তোমাদের আমি অ্যাপ্লাই করে এটা দেখাবো চুলের মধ্যে। আর এত মানে বাজে ওয়েদার, চারদিকে কিন্তু জামা কাপড় ছিল, বিতানিকে দিয়ে তুলে নিচে পাঠিয়ে দিলাম, জামা কাপড়গুলো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করি আর তোমাদের দেখাই। এটা হচ্ছে চুলের এরকম সেকশন করে নিতে হবে, নিয়ে এভাবে স্প্রে করতে হবে। তো সমস্ত জায়গায় এরকমভাবে স্প্রে করতে হবে, যাতে সব কিছুতে মানে চুলের গড়ায় গড়ায় যাতে মিশে যায়। তো মানে এরকমভাবে অ্যাপ্লাই করে এরকমভাবে ম্যাসাজ করে নিতে হবে, যেটা আমিও করি, তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। তো তেল দেওয়া চুলগুলো একটু অসুবিধা হচ্ছে আমার, মানে বেশিক্ষণ চুল খোলার আগে জট পেকে যাওয়ার প্রবলেম হয়, যাদের বড় চুল তারা জানো। তো এইভাবে সব জায়গায়, স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে ভালো করে শুকিয়েও নেবে। আমার চোখে মুখে সব জল পড়ে যাচ্ছে। তো আর বলে রাখি, আমি যে মেথি জলটা করেছি, এই মেথিগুলো কিন্তু তোমরা কেউ ফেলে দেবে না, যে মেথিটা থাকবে সেইগুলো কিন্তু তোমরা কেউ ফেলে দেবে না, মেথিটা তোমরা ইউজ করে নেবে। সেটা হচ্ছে, ক্যামেরাটা ভালো করে সেট করে দিলাম। তো চলো, মেথিটা তোমরা কিন্তু কেউ ফেলে দেবে না, মেথিটা তোমরা জলে মানে হালকা 1 কাপ মতো জল দিয়ে, বা ওর মধ্যে যদি রাতের জলটা বেশি হয়ে যায়, আমার যেমন বেশি হয়েছে, ওর মধ্যে রেখে দিয়েছি। তো বেশি হয়ে গেলে তোমরা কি করবে, ওই জলটা একটু ফুটিয়ে নেবে, যখন দেখবে একদম গাঢ় গাঢ় মতো হয়ে এসছে, ওটা কিন্তু তোমরা অ্যাজ এ কন্ডিশনার হিসাবেও ইউজ করতে পারো। ন্যাচারাল হোমমেড কন্ডিশনারের কথা তোমাদের বলে দিলাম। দাঁড়াও,
তো অ্যাজ এ কন্ডিশনার হিসেবেও তোমরা ইউজ করতে পারো ওটা, ওই জলটা মানে শ্যাম্পু করার পর জাস্ট হালকা করে চুলের মধ্যে লাগিয়ে নেবে, আর কিন্তু ধোবে না, ওটা চুলের মধ্যে রেখে দেবে। তো ওটা খুব ভালো, চুল সিল্কি হয়। তো তোমাদেরকে বলে দিলাম, আমিও ওইভাবে ইউজ করি, ন্যাচারাল একটা কন্ডিশনার ওটা। তো তোমাদেরকে বলে দিলাম। তো চলো এইভাবে কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। আর আমি কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই তোমাদের দেখাবো না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে সব চুলটা মাথার এদিক থেকে ওদিক একদম পুরো আগা পর্যন্ত সব জায়গায় এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলো তোমাদের বলে দিলাম, দেখিয়েও দিলাম যে কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা গোটা চুলগুলো। এরকমভাবে যে স্ক্যাল্পগুলো থাকবে, স্ক্যাল্পে ভালো করে এরকমভাবে ঘষে 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 এটা কিন্তু ব্যবহার করতে হবে। তো এতটা হলেও এতটা মানে যতটা লাগবে তোমাদের আর কি, পুরোটা ব্যবহার করে নেবে। আমিও এখন পুরোটা অ্যাপ্লাই করে নেব। আর তারপর চুলটা ভালো করে শুকিয়ে নেবে। তোমরা যদি কেউ চুল ধুতে চাও, এরপর হেয়ার ওয়াশ করার দরকার নেই, জাস্ট চুলটা নর্মাল জলে ধুয়ে নিতেও পারবে। আর যদি হেয়ার ওয়াশ করতে চাও তো শ্যাম্পুও করে নিতে পারবে। তো অনেক অপশান আছে, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। আর আমি কিন্তু মানে চুলটা জাস্ট অল্প একটু জল দিয়ে ওপরটুকু ধুয়ে নিই, পুরো চুলটা তো ভেজানো প্রতিদিন সম্ভব না, জাস্ট একটুখানি ধুয়ে নিই। তোমরা ধুলেও ধুতে পারো, না ধুলেও কোনো ক্ষতি নেই, কোনো কিছু এটা মানে ক্ষতি করে না, জাস্ট তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো যাই হোক, চলো তোমাদেরকে আমার মানে পুরো ফুল চুলের ডিটেলস আর ছোট্ট একটু টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা যারা এরকম চুল পড়ার সমস্যা হচ্ছে বর্ষাকালে, বা চুলটাকে সিল্কি করতে চাও, মেথি জল কিন্তু খুবই ভালো তাদের পক্ষে। আর কন্ডিশনারটা তো তোমাদের বলেই দিলাম, ওইভাবে তোমরা কন্ডিশনিং করে নিতে পারো চুলটা, খুব ন্যাচারাল কন্ডিশনার, খুব ভালো কিন্তু এটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটার বেশি বড় করলাম না, এইখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটু ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।